সেই সেজেছিলাম বিয়েতে, আর বিয়ের পর এই সাজলাম, যে থাকলে বেশ ভালোই হতো, কারণ এত সুন্দর সেজেছি যদি একটু দেখাতেই না পারলাম। তো হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর আজ হলো বুধবার, আর এখন বাজে সকাল 9টা, আর এই 9টা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর দেখি সকালের কাজ বাজ টুকিটাকি যেগুলো থাকে সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরটা মুছলে আমার কাজটা কমপ্লিট হয়ে যায়। ওইদিকে বাবা গ্যাসে বসিয়ে দিয়েছি বাবাইয়ের দুধ, আর এদিকে দেখো আজকে আবার যাব ও বাড়িতে। আর ও বাড়িতে যাবো বিকজ আজ হচ্ছে একটা বিয়ের নিমন্ত্রণ আছে। আর সেটা কার বিয়ে বলো তো? এতদিন পর একটা বিয়ের নিমন্ত্রণ পেয়েছি, তা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বিয়েতে, মানে স্কুল ফ্রেন্ড। আর আমার ওই বাড়ির পাশেই বাড়ি। আজ হচ্ছে রিসেপশন, আর রিসেপশনে যাব, এই জন্য তাড়াতাড়ি গুছিয়ে নেব, কারণ ওখানে গিয়েও একটু এটা ওটা করতে হবে, যে লেট হয়ে যাবে। এই জন্য দেখো এদিকে এই বাবাইয়ের জামা প্যান্টগুলো বের করে নিয়েছি, ওর এই ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিয়েছি, কারণ এখন কোথাও যেতে গেলে আগে বাবাইয়েরটা গুছিয়ে নিতে হয়। বাবাইয়েরটা গোছাতে গোছাতে আমার টাইম লেগে যায়, আমার কথা তো আমি ভুলেই যাই। আর ওর সকালের ব্রেকফাস্টও করানো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরটা মুছে আমি স্নান করে আসবো, আর দেন বাবাইকে স্নান দেবো, স্নান দিয়ে চলে যাব ও বাড়িতে। তো চলো তাহলে আবার পরে আসি তোমাদের সাথে। বাবাই কিন্তু খেলছে ওর ঠাম্মির সাথে। চলো তাহলে। তো চলে এসেছি বাড়িতে, আর এদিকে বোন রেডি হয়ে যাচ্ছে, ও যাবে কলেজে, ও লেট হয়ে যাচ্ছে ওই জন্য। আর এদিকে বাবাই দেখো, চলো তাহলে আবার পরে আসছি। আর তারপরে দেখি একটা ছাতুওয়ালা এসছে, মানে খোসা ছাড়ানো ছোলা একদম তোমার সামনেই পিষে তুমি যতটা নেবে তোমাকে বানিয়ে দেবে। আর এই জন্য ভাবলাম, আমিও প্রথম টাইমই দেখলাম, আমিও দেখিনি আগে, এই জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। আর কি সুন্দর বলো তো, একদম চোখের সামনেই টাটকা ছাতু বানিয়ে দিচ্ছে। আর এখান থেকেও নেওয়া হয়ে গেল। দেন সন্ধেবেলায় চলে আসলাম, বাবাইকে ব্লেজারটা পরাবো রাতে, তো ভাবছি একটু পরাই, কিন্তু ওই একটুও গায়ে রাখতে চাচ্ছিল না। হাতে কুরকুরেটা দিয়েছি বলে একটুখানি জাস্ট চুপ করে আছে। তো ভাবছি কি করব, ড্রেসটা পরানোর খুবই ইচ্ছা ছিল। সবাইকে ওই ড্রেসটা পরাচ্ছিলাম, ওই ব্লেজারটা, বাট ও পরতেই চাইলো না। এর জন্য ওকে এই জামাটা বের করে রেখেছি, এই জামাটা ওকে পরাবো, পরানোর পরে তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো আমি পরবো লেহেঙ্গা, আর সাথে আমার জুয়েলারি, আমার ব্যাগ সব কিছু রেখে দিয়েছি। এটা হচ্ছে আমার লেহেঙ্গার কালারটা, এই যে যখন পরলে তোমরা বুঝতে পারবে। আর ওর সাথে এই যে সেদিন দেখাচ্ছিলাম না যে কাটাতে দিয়ে এসেছিলাম, আর এই যে ওর সাথে এই ব্লাউজটাও কাটিয়ে নিয়ে এসেছি। সেট হয়ে গেছে, বাট পরিনি এখনো কখনো, আজকে ফার্স্ট টাইম পরবো। পরিনি বলা ভুল, আমি কিন্তু যেবার 2021-এ যখন আমি প্রেগনেন্ট ছিলাম, তখন রাজেশ আমাকে বার্থডেতে এই ড্রেসটা আমাকে গিফট করেছিল, বাট ব্লাউজটা তো তখন কাটানোই হয়নি। ওর জন্য জাস্ট এই লেহেঙ্গার নিচেরটা পরে নিয়ে ওপরে আমি একটা ব্ল্যাক কালারের ব্লাউজ পরে নিয়ে আমি আমার বার্থডের কেকটা কেটেছিলাম। বাট আগের বারেও এসেও টাইম হয়নি, ডেলিভারি হলো, দেন ওখানে চলে গেলাম, আর তারপরে এসে কিন্তু এই হচ্ছে আমার টাইম হয়েছে। আর আজকেই এই জন্য এই ড্রেসটা আমি পুরোটা সেট করে নিয়ে আজকে ফার্স্ট টাইম পরবো। আর আমি এবার রেডি হব, আর আমাদের বাড়ির পাশে একটা পার্লারের বৌদি আমাকে সাজিয়ে দেবে, যে কেমন সাজাবে, কেমন লুকটা কেমন করব সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। চলছে এখন এদিকে চলছে ফুচকার প্রিপারেশন, আর বানাচ্ছে হচ্ছে ভাই। আর আমি যখন রাজস্থানে থাকতাম তখন আমাকে রোজ ওরা গোলগাপ্পা বানাতো বাড়িতে, আর আমি বলতাম কই আমি গেলে তো বানাস নি, যে আজকে স্পেশালি আমাকে খাওয়ানোর জন্য ভাই বানাচ্ছে। তো দেখো এদিকে হচ্ছে টক জল বানিয়েছে, গোলগাপ্পাগুলো ভাই একাই নিজে ভেজেছে, তো সেভাবে জানে না, এই জন্য দেখো একটু দুই একটা একটু পুড়ে পুড়ে মতো গেছে। আর এদিকে দেখো জলটা তো জাস্ট দেখেই খেতে ইচ্ছা করছে, গালে জল চলে এসছে। ছিল আলুটাকে মেখেছে, কার কার জিভে জল আসছে বলো, কিন্তু আমার তো অলরেডি জিভে জল চলে এসছে দেখে। মানে সমস্ত ক্রেডিটটাই ওর, ও একাই বানাচ্ছে এটা আজকে। এটাও চলে এসছে খাওয়ার জন্য। তো এদিকে আমার লুকটা আজকে দেখে নাও, কারণ আমার ফাইনাল লুকটা দেখো। আমি কিন্তু আজকে একটা অন্যরকম লুকে এসেছি, আর এরকম মেকআপ সেভাবে না আমি করিনি, কারণ অতটা মেকআপ আমার ঠিক পছন্দ হয় না, ভালো লাগে না। এরকম মেকআপ করেছিলাম আমি আমার বিয়েতে, আর সেরকম মেকআপ করেছি আজকে। আর অ্যাটলিস্ট কিন্তু আমার বাবাইটা ওই ড্রেসটা পরে ফেলেছে, খুব জোর করে বোন ওকে পরিয়ে দিয়েছে, বাট কতদূর রাখবে জানি না। আর ওকে নিয়ে টিকটিক করতে করতে চলে গেলাম বিয়ে বাড়িতে। বললাম না পাশের বাড়ি, ওই 3-4টে বাড়ি পরেই হচ্ছে বিয়ে হচ্ছে। আর ওখানে চলে এলাম, চলে আমি একটু ফটোশ্যুটও করে নিলাম। আর ওদিক থেকে
কন্যাযাত্রীরাও চলে এসছে, এখন তাদের ফটো তোলার পর্ব চলছে। আর আমি এদিকে বাবাইকে নিয়ে বসে আছি, ওয়েট করছি আমার একটা ফ্রেন্ড আসবে, কিন্তু এখনো আসেনি। আর বাবাইকে আমি কিন্তু কিছুটা রেখেছিলাম, রেখে তারপরে আমি ওকে আবার বোনের কাছে দিয়েছিলাম। বোন খেয়ে বাড়িতে গিয়েছিল, দেন আমি খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলেছিলাম, কারণ ওকে নিয়ে রাখলে ও তো থাকবে না, এই জন্য। আর এদিক দেখো আমার কিন্তু ফ্রেন্ডটাও চলে এসছে, আর আমরা কিন্তু ডাইরেক্ট চলে এসেছি একদম খাওয়ার টেবিলে। আর কি বলবো, নতুন বউটা কিন্তু বেশ ভালো হয়েছে, আর এত সুন্দর কথা বলছিল, কারণ দুজনেই না বেশ একদম বলে না মেড ফর ইচ আদার, তা একদম সেটাই হয়েছে। আর তারপরে চলে এসেছি খাওয়ার টেবিলে। আর দেখতে পেরেছো তোমাদেরকে মেনু বোর্ডটা দেখিয়ে দিয়েছি কি কি আছে, যেই জন্য নতুন করে বললাম না। আর এদিকে কিন্তু আজকের নতুন বউ দিয়ে দিয়েছে থালায় ভাত, তাহলেই কিন্তু বউ ভাতটা একদম সম্পূর্ণ হয়ে গেল। আর ওখান থেকে খাওয়া দাওয়া করে তোমাদেরকে নিয়ে সোজা চলে গেলাম কিন্তু ওদের ফুলসজ্জার খাটটা কেমন সাজিয়েছে সেটা দেখানোর জন্য। বাট সাজিয়েছে, ভালো সাজিয়েছে, নর্মালের ভিতরে ভালো সাজিয়েছে। আর এটাই হচ্ছে ওদের ফুলসজ্জার খাটটা সাজিয়েছে, এটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর দেন আমি কিন্তু এবার আমার নিজেকেও একটু ধরে দেখিয়ে দিলাম আয়নাতে। আর তারপরে আবার কিন্তু চলতে শুরু করলাম বাড়ির দিকে। আর এখন অলরেডি ওই 11টা মতো বাজে। আর এদিকে আসার পথে অরূপের সাথেও দেখা হয়ে গেল। এটাই কিন্তু আমার ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, মানে একদম ছোট ক্লাস 1 থেকে আমরা মাধ্যমিক পর্যন্ত কিন্তু একসাথে বাড়িতে চলে এসেছি। আর বাবাই এখনো ঘুমায়নি, ঘুমায়নি। দেখ একটুখানি তোকে হাই করে দাও, দেখ। আর এইরকম লুক আমি ফার্স্ট টাইম সাজলাম এইভাবে, সেই সেজেছিলাম বিয়েতে। আর বিয়ের পর এই সাজলাম, যে কেমন লাগছে লুকটা, মানে একটা অন্য একটা লুকে এসছে আজকে, যে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। নিজের বিয়ের কথাটা মনে পড়ে যাচ্ছে না, এই জন্য বেশ যেন মনে হচ্ছে পুরোনো কথা সবকিছু আবার মনে পড়ে যাচ্ছে। বোন ওদিকে হাসছে, কিন্তু যত হোক এখন একটু মনটা খারাপ, কারণ রাজেশ নেই পাশে, এই জন্য একটু মনটা খারাপ। ও থাকলে বেশ ভালোই হতো, কারণ এত সুন্দর সেজেছি, যদি একটু দেখাতেই না পারলাম। অলরেডি দেখো এদিকে আমার মেকআপ সবকিছু মানে চেঞ্জ করা হয়ে গেছে, কিন্তু মেকআপটা এখনো তুলিনি। এবার আমি মেকআপটা তুলবো, দেন আমি শুয়ে পড়বো। আর এদিকে তো চলো, অলরেডি আমি ফ্রেশ হয়ে মুখটা ক্লিন করে চলে এসেছি। আর এদিকে দেখো আমার এই যে বাবা ছোনাটা ঘুমিয়ে গেছে। আর এবার আমি আমার ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর সারাদিন কি কি করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভীষণ এনজয় করেছি, কি বলবো, মানে দারুণ এনজয় করেছি। আর চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট আর টাটা। আর সবশেষে আজকের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যে কেমন লাগছে কিন্তু বলো। আর আমার বাবাও কিন্তু ড্রেসটা পরেছে, ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো কিন্তু।